পিয়াজ আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না ও গো পিয়াজ আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না পিয়াজ তুমি এত নিষ্ঠুর হলে কি করে পিয়াজ কতদিন হয়ে গেল তুমি আমার সাথে দেখা করছো না তুমি কি জানো না তোমাকে ছাড়া তোমার এই আলু বাঁচতে পারবে না পিয়াজ তুমি এত নিষ্ঠুর হলে কি করে বাবা ও বাবা কে রে আমি তোমার ছেলে এদিকে এসো দরকার আছে কে আছে বল এদিকে এসো আসলেই তো তবে তো বলবো না কি বলছি আমি ইন্টারভিউ যাবো আমাকে 200 টাকা দাও কষা 200 কি ভিউ ইন্টারভিউ দুনিয়া হবে না কেন হবে না টাকা হবে না অন্য কথা বল ওই জন্য পাড়ার লোক ঠিক বলে কি বলে বলে তোর বাবা ঢেমন তা তোর ঠাকুরটা ছিল ঢেমন তুই হয়েছি ঢেমন তোর বাপ কি হবে বামন আচ্ছা বাবা তুমি সবসময় হাতে পেঁয়াজ নিয়ে কি গল্প করো গো ওরে পুত্র এর মহত্ব তুই বুঝবি না দেখেছো পেঁয়াজ তোমার সামনে আমার নিজের ছেলে আমাকে থ্রেট করছে তুমি কি স্টেপ নেবে না পেঁয়াজ টাকা দাও টাকা হবে না তাহলে আমি তোমার ছেলে হ্যাঁ তোমার চোখের সামনে বলে যাচ্ছি কি রে যতদিন আমাকে 200 টাকা দেবে হ্যাঁ। এই মুখ আমি তোমাকে দেখাবো না তো মুখ না দেখাস অন্য কিছু দেখাবি কিন্তু পেঁয়াজ তুমি এত নিষ্ঠুর হলে কি করে আজ শুভ জায়গায় শুভক্ষণে নিরালায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি মনের কথা বলে নিজেকে একটু হালকা করব পেঁয়াজ ও গো পেঁয়াজ আমার এই মনে আমি তোমায় ছাড়া কাউকে যে রাখবো না তুই যখন আমার ছেড়ে গেলি আর কারে আজ বলবো কথা মুখ আমার হয় যে ভোতা ওরে আলু কোথায় চলে গেলি তুই যখনই আমার ছেড়ে গেলি কারে আজ বলবো কথা মুখ আমার হয় যে ভোতা ওরে আলু কোথায় চলে গেলি তুই যখনই আমার ছেড়ে গেলি তুই যখনই আমার ছেড়ে গেলি তুই যখন আমার ছেড়ে আলু আমার আলু কতদিন তোমার সঙ্গে আমার দেখা নাই তাই প্রাণটা করে কেমন জানো আমার হাই ভাই কি আলু আমি তোমার রেখে দেখছি এক সপ্তাহ তোমার সঙ্গে আমার দেখা হয়নি এর মধ্যে তোমার যে কলা বেরিয়ে গেছে গো আমি কি করব আমার সামনে যে অতি বাধা আমি কি করে তোমার কাছে আমি যাবো বলো আমি কি করে যাব তুমি আমার একবার বলে দাও মা ও মা বাবা সারা গ্রামটা আমি খুঁজে খুঁজে আসছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলা হচ্ছে শুনি কেন আমি যার সঙ্গে কথা বলি না কেন তোর তাতে কি আচ্ছা তোমার জ্বালা থেকে পাড়ে একটু মুখ দেখাতে পারবে না তোর মুখে কি হলো আমার মুখে কিছু হয়নি তোমার যদি দেখাতে পাচ্ছি না কেন এই তো আমি কষ্টে বাড়ি ফিরছি মালতী কাকিমা ডেকে বলছি হারে বন্যা তোর মা একা একা আলু নিয়ে কি গল্প করে রে ওই পাড়ার মেয়েদের খেতে কোনো কাজ আছে কেন না না কোনো কাজ আছে সকালটা হবে এর কথা তার আর তার কথা ওর করে শুধু মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাবে দেখো মা লোকের কথা আমার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আমার 500 টাকা দাও কি তুমি আমার 500 টাকা দাও টাকা হ্যাঁ টাকা কেন টাকা কি তোর বাবা আমার কাছে গছিয়ে রেখে গেছে বাবাটা গছিয়ে ঠিক যা তুমি যে মুরগির ডিমগুলো বিক্রি করো টাকাগুলো কোথায় রেখেছো হ্যাঁ ও ভগবান একই কাল 70 রে এ কার আমি পেটে ধরেছি এটা বিশ্বাসঘাতক আমার 4টে মাত্র কালো মুরগি ডিম পাড়ে সেই ডিমের হিসাব পর্যন্ত ও রেখে দিয়েছে বেশ কিছু টাকা দেবে কিনা বলো টাকা নিয়ে কি করবি আমি আমার বান্ধবীর বাড়ি যাব কেন তাদের জন্মদিন ও তার জন্মদিনে তুমি যাবে হ্যাঁ যাই হোক ওকে পার করতে পারলে আমার লাইনটা ক্লিয়ার হবে আর আলুর সঙ্গে আমি দুটো মনের মতো গল্প করতে পারবো তো কি একা একা বকবক করে কিচ্ছু না এদিকে টাকা দেবে কিনা বল তো এদিকে শোন কি তাহলে তোর বান্ধবীর জন্মদিনে যাবি শোন মা ওই খুচরো পয়সা নোটে পরিণত করে আমি ডিমের মালসার মধ্যে রেখে দিয়েছি তাই নাকি কিন্তু একটার বেশি দুটো নিবি না আমার সোনা মা আমার লক্ষ্মী মা আমি আসতে হলে এসো থাক থাক তবে থাক ভগবান গো তুমি চলে গেলে আরে কাল সত্যি তুমি কেন নিয়ে যাও না তুমি কেন আমার গলায় ঝুলালে আলু অনেক কষ্ট করে ওকে বুঝে সুঝে পাঠিয়েছি আজকে আমার সেই দিন তোমার সঙ্গে দেখা করব দেখা করে মনের মতো করে একটা একটা করে কথাগুলো আমি তোমাকে বলবো গো সাত সকালে দুপুর বেলা যৌবনেতে উঠল জ্বালা মনে মনে তোমার কথা ভাবি আজ সত্যি সেই দিন নাচবো আমি দিনাকি দিন আজ সত্যি সেই দিন নাচবো আমি দিনাকি দিন মনে মনে তোমার ছবি আঁকি
কোথায় চলে গেলি, ওরে আলু কোথায় চলে গেলি, ওরে আলু কোথায় চলে। বালাহারি হরি বল হরি, বালাহারি হরি বল হরি, বালাহারি হরি বালাহারি, বালাহারি বালাহারি বালাহারি। ও বাবু গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। এটা কি রে বাবু গার উপরে ঠ্যাং তুলে দিচ্ছে, আমি কি সত্যি করে মরেছি? বাবু তোর বন্ধনের লোন আমি ফুটি মেরে বন্ধ করে দেবো, যেটা বলবো সেটা শুনবি। এই তুই ডিউটি করিস না ঘুমাস রে? তা কি করো বাবু, তোমার কাজের মধ্যে তো আমি 3 ঘন্টা ঘুমাই, আর তো ঘুমাতে পারি না। বড় ফাঁকি বাজ রে। শোন বলি, বট গাছের গোড়ে আরেকটা লাশ পড়ে আছে, আচ্ছা। এনে আমার পাশে শুইয়ে দিবি, বেরো এখান থেকে। লালু ভুলু, বট গাছের গোড়ায় একটা লাশ পড়ে আছে, তোরা নে চলে আয়। পাশে পাশে দিবি, পাশে। বাঁশি বাজালি কেন? বাবু তুমি ঠিক আছো তো? কেন রে শালা, প্রেমে বিঘ্ন ঘটাছে? তোর কান কামড়ে আমি উগড়ে নেব, যেটা বলবো সেটা করবি। যা লাশ এনে শুইয়ে দে। বাবু তোমার আমি পুলিশে দেবো। কি আছে? পুলিশে দেবো। নাকে করে মারবো, ঠ্যাং খোঁড়া হয়ে যাবে। যা বলবো তাই করবি। হ্যাঁ। লাশ টানার ব্যবস্থা কর। লালু হুলু, তোরা লাশটা নিয়ে চলে আয়। ও আমার হুলু, ও আমার লালু, হুলু, লালু রে। বালাহারি হরি বল হরি, বালাহারি হরি বল হরি, বালাহারি হরি বল হরি, বালাহারি হরি বল হরি, বালাহারি বালাহারি। পিঁচ, ও পিঁয়াজ, আলু তুমি এত নিষ্ঠুর হলে কি করে? কেন? আমার সঙ্গে দেখাই করছো না কেন? আমি থাকতে পারি না। আলু কি করে আসবো? আচ্ছা, সামনে যে খুব বাধা, ওই বাধা অতিক্রম করে কি করে তোমার কাছে আসবে তুমি বলো? এই বাঁশি বাজালি কেন? বাবু ঘুমাচ্ছিলাম তো, গালে ফাঁসি ছিল, ফস করে বেজে গেছে। এ বড় ফাঁকি বাস্তু, প্রেমে বিঘ্ন ঘটাচ্ছে। এই, হ্যাঁ 1 নম্বর গেটে চলে যা, শ্মশানের 1 নম্বর গেটে দাঁড়িয়ে থাকবি। লোক ঢুকলে বাঁশি বাজাবি, আমরা ফের সচেতন হয়ে ফট করে মরে যাব। বাবু তুমি আমার 100 টাকা দাও। টাকা পয়সা, টাকা চাইতি কেন? না আমি বলে দেবো। কি বলে? আমার বেটার কাছে বলিনি, আর মেরে ফেলে দেবে। ঠিক আছে, তোর 100 দেবো, যা 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 যা। কারণ তুমি পয়সা নেবে আর 100 টাকা দেবে না। আরে যা না। আলু পেঁয়াজ, বলো কি বলছো? তুমি আমাকে কতটুকু ভালোবাসো পেঁয়াজ? আমার লাগিয়া রে বন্ধু, ও বন্ধু হইলা শ্মশানে বাসি, কি দিয়ে ফোটাবো গো বন্ধু তোমারি মুখের হাসি গো বন্ধু, তোমারি মুখের হাসি। ও কথা বলো না গো পিঁয়াজ, ও পিঁয়াজ বড্ড ভালোবাসি, ভালোবাসা পাওয়ার লাগি শ্মশানেতে আসি গো পিঁয়াজ, শ্মশানেতে আসি গো পিঁয়াজ। মনে হয় লোক ঢুকতেছে, শুয়ে পড়ো, ঘাস করে না তো বুঝতে পারি। শুয়ে পড়ো। কেমন ধরনের লোক বলো তো তুমি? কেন? এত সুন্দর সুন্দর পার্ক থাকতি, এত ভালো ভালো সিনেমা হল থাকতি, এখানে কি প্রেম করতে আসি? আরে শোনাই, লোকে কথাই বলি সুখ স্বপ্ন আর শান্তি শ্মশানে। এর মতো নিরিবিলি জায়গা এবং প্রেমের জায়গা তুমি কোথাও পাবে না। সত্যি তোমার সাথে প্রেম করার শিক্ষা আমার হয়ে গেছে। কেন? এত রাস্তা কেউ হাঁটে হাঁটে আনি? চলো গিয়ে বসে গল্প করি। হ্যাঁ তাই চলো। এই যে দুটো লাশ পড়ে আছে তো, আমি পুলিশকে ফোন করে। এই দাঁড়াও,
পুলিশে কেন ফোন করতে যাচ্ছ? তুমি জানো না বাঘে ছুলে 18 পুলিশ ছুলে 4 ডবল? কোথায় হিতে বিপরীত হবে? পুলিশকে ফোন করার কোনো প্রয়োজন নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি, প্রেম করে বিয়ে করতে চেয়েছি, বাড়ি থেকে মেনে নেয়নি, তাই শ্মশানে এসে আত্মহত্যা করেছি। ওরা লাভ দুইট, আমরা লাভ দুইট, আমরা দুজনে মিলে ওদের পুড়িয়ে ফেলবো। কিন্তু শোনাই, আমার বাবা আমাকে বলেছিল, বলে খোকা তুই বড় হয়েছিস, আমি যখন মারা যাব তুই আমার মুখে প্রথম আগুন দিবি। কিন্তু এত অন্য লোক, এর কিন্তু আমি অন্য জায়গায় আগুন দেব। ও পিয়া আগুনের নুড়ো তো মুখে দেয়, হ্যাঁ এ নুড়ো না কোথায় ঢুকিয়ে দেয় বলো? আচ্ছা আলু, তোমার কোন জায়গাটা ফাঁকা আছে বলো দিনি? খুঁজে খুঁজে দেখি, পেলেই আমি সিমেন্ট বালিতে প্লেন করে দেবো। নুড়ো নেওয়া যাবে না, শুয়ে বড় বুঝতে পারো। এই যে বিপরে লস নয় আমি মানলাম, আরে পোড়াতে গেলে তো মিনিমাম নিয়ম কিছু পালন করতে হয় নাকি? ওই তো পুরনো ঘি পড়া আছে। এ বাবা কবেকার ঘি তার ঠিক নেই, লোকের ব্যবহার করে। আমি ওই ঘি মাখাবো। এই না হ্যাঁ গো, ডেট ফেল মাল গায়ে ঘষবে বলছে, আমাদের তো পেঁচড়া বার হবে। ও আলু, আমি তো চুলকে চুলকে মরে যাবো গো। এই বয়সে চুলকবো কখন আর প্রেম করবো কখন? আমি জানি। শুয়ে পড়ো ভস করে, না তো বুঝতে পারবে ফস করে। এই যে দেরি করো না, ওদেরকে পড়াতে হবে, আমাদের প্রেমও করতে হবে। যাও গিয়ে পুণ্যের কাজটা আগে করো। হ্যাঁ রে বাবা, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ যাচ্ছি। এই কি হচ্ছে? ওই দেখো গাল হার হয়েছে কেন? গাল মধ্যে কিছু ঢুকেছে? জল খাবে তো বলে করছো কেন? কি হলো, বেশি খেয়েছো? তবে আমার বাবা তো কি হয়েছে? এইটা তোমার বাবা? তো কি আক্কেলের মোরা গো? কেন সামনে দাঁত সব বেরিয়ে গেছে। আমার দান্নে ফাইলামো করবে না। কেন? কারণ আমি সব দিতে বংশ। হোক বাবা, সারা জীবন সবার বাঁচে না, তোমারও বাঁচবে না। এত ভেঙে পড়লে হয়? দের বাবা, পুরুষ মানুষ এত ভেঙে পড়লে ভালো লাগে না। দাঁড়াও, মেয়েটাকে ঘি মাখাই। সত্যি কি লোক থাকে, দাঁড়াও দেন, এত ভেঙে পড়লে হয়? ও মা, মা তোমার কি হলো গো? এইটা তোমার কে? আমার মা তো। তা তোর মারে কি আক্কেলের মোড়া? কেন গো? গাল বেঁকে ধনুক হয়ে গেছে। ও বাবা, গালের ভিতর থেকে জীবন বেরিয়েছে রে। পেঁয়াজ হাঁ করে থেকে রিস্ক নিও না, তোমার মেয়ে শিগনি ঝাড়ছে, তোমার টাগরায় এসে পড়বে। শিগনি চিট খুব তোমার মেয়ে তো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। ও মা, তুমি কিভাবে শ্মশানে এসে গালে বেঁকে মরে গেলে গো? তুমি মরলে মরলে দুটা দিয়ে গেলে না, কেরম বাবা গেলে। এই যে দোষ পেয়েছে, বাঁশটানে মাথায় মারো না। ওরে আমরা মরি নাই, মরি নাই। তোর বাবাও মরে না, হয় মরে না। ছেড়ে দে আলু, তোমাকে নিয়ে চলে যাচ্ছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পিয়া পিয়া চলে যা, প্রাণের পিয়াজ চলে যা, পিঞ্জর ভেঙে চলে যা। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পিয়া যায় চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার হৃদয় ভেঙে যায়। আমার পিয়া ও আলু, বলি ও আলু, আমি বাঁচবো না তোমার ছাড়া। বুড়ো বয়সে মনে প্রেম জাগে, চলে এসো না সোনা বা। ও আলু, বলি ও আলু, আমি বাঁচবো না তোমার ছাড়া। বুড়ো বয়সে মনে প্রেম জাগে, চলে এসো না সোনা বা। রতন তুই ছেড়ে দে, বাঁচবো না পিয়া ছাড়া। হুলালা হুলালা
এই বয়সে তোর বাবা শুধু ব্রেক কেন রে, স্টিয়ারিংও ধরতে পারে। বাবা আমি কিন্তু তোমার স্টিয়ারিং পুরো ভেঙে দেবো। দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে, পাড়ার ছেলে ডেকে তোমার উদম দেবো কোষে। ও কেন আমি তোর বাপ না তুই আমার বাপ? এখন আমি তোমার বাবা। তাহলে আমি বেটা তো কুচো মতন একটা ভুল করেছি, লোক ডেকে ঢেমন গাবি। বুঝবি যখন বুড়ি হবি মনে কত আশা, আর খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা। পাখির বাসা ভাঙবে? হ্যাঁ ভাঙবো। মনে রেখো কয়েকটা পাখির বাসা আছে, অতি সহজে চেষ্টা করলেও তাদেরকে ভাঙা অসম্ভব। তাই নাকি? সেটা কি পাখির বাসা? বাবুই পাখির বাসা দেখেছো? না তো। কোথায় বনে? কোথায়? তাল গাছে পাতার আগায় ঝুলিয়ে বাসা বনে। তাই বুঝি? মানুষের দৃষ্টি সহজে পৌঁছায়, কিন্তু হাত পৌঁছাতে অনেক দেরি হয়। তোমার কথা মনে নিলাম যে মানুষের হাত সেখানে পৌঁছাতে পারবে না, কিন্তু বাঁশের মাথায় আগুন জ্বলে সেই বাসা পুড়িয়ে দিতে কে বারণ করেছে? দুটি পাখি কথা বলে শ্মশানেতে এসে, পাড়ার ছেলে ডেকে তোমায় উদম দেবো কোষে। বুঝবি যখন বুড়ি হবি মনে কত আশা, আর খোঁচা মেরে ভেঙে দেবো তোমার পাখির বাসা। সুজন দাতাই লিখছে গানে, সুজন দাতাই লিখছে গানে, বাবা করে রসলীলা। হুলালা 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 তুই মেরি জিন্দেগি। छुनाना 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 अब में जब हो गई, হুলালা 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 তুই মেরি জিন্দেগি। छुनाना 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 अब में जब हो गई। আচ্ছা বাবা কে আছে? আমি তো বড় হয়েছি, হ্যাঁ। আমাদের মান সম্মান বলে আছে, হ্যাঁ। তা তুমি বুড়ো বাজে কি শুরু করেছো? তার আগে তুই বল ঢেমন বাচ্চা, শ্মশানে কি করতে এসেছে? বলবো, বল। অবশ্যই বলবো। বলিনি কেন? আমি বাপ কা বেটা। তা তোর কি মনে হয় তুই তোর মেশর বেটা? খুলে বল। আমি ওটা ইশারা, তুমি বুঝবি, সব কথা নাক গলাবি। ও মাই ডগ। বাবা আমি ওর ভালোবাসি, তুই কি বলতি বল। তুই কার বললি? তোর বলিছি। দেখেছো বাপের কিচ্ছু ফেলেনি। কেন? ও ঠাকুরদার যেরকম তুই তাঙাড়ি করে দাবড়ে নে যে তুমি মারবো বলে এ সবে শুরু করেছে। মনে রাখবি, বাপ কা বেটা সিপাही का घोड़ा याद रखेगा थोड़ा थोड़ा। এ রক্ত তোমারা হামারা নেই বেঈমানি করেগা। হিন্দি বলিস নি, আমার গা বিড় হচ্ছে। এই বলি আমাদের নিয়ে তোদের এত আন্দোলনটা কিসের? আচ্ছা মা, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো দেখি, তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি, এই বয়সে এসে এই শ্মশানে এসে আলু পেঁয়াজের গল্পটা কি? ওই যে ওই যে বুঝে না। কিচ্ছু বুঝে না। ওরে শোন, কি? আমি যখন ক্লাস 9-এ পড়ি সেই থেকে আলুর সঙ্গে আমার লাইন। লাইন কথার অর্থ হলো ইন্টু সিন্টু। ডিকশনারি বই। তারপরে যখন আমার বয়স 16 আমার ঠাকুর দাদা বিজনা সজ্জা নিল। তারপর আমার ঠাকুরদা আমার বাবাকে ডেকে বলছে, ওরে মদন তোর বড় মেয়েটাকে বিয়ে দে, আমি নাচ জামাই দেখে তারপর মরবো। তারপর সে সময় আমার আলুটা আমার কাছে ছিল নি রে। কোথায় গিয়েছিল? তখন আমি প্যান্ডেলের কাজে গেছিলাম। বাতি হুকে আসেনি। তা সেই সুযোগ পেয়ে আমার বাবা মানে তোর বাবার সঙ্গে আমার বিয়ে দিল, আর আলুর সঙ্গে পুরো আমার ছাড়াছাড়ি হয়ে গেল। এবার যখন দেখলুম তোমার মা জীবন সঙ্গী বেছে নিয়েছে, আমি বলি একলা ঝাড় খাবো কেন, ভস করে ওর মার বে করলুম। তারপর এ যখন গর্বে এলো হাসপাতালে ভর্তি করে দিলুম, একে জন্ম দিয়ে ওর মা ফস করে পটল তুলে ওপরে চলে গেল। তো স্যার, সেদিন থেকে ওই পেঁয়াজ আমার সব কিছু। আলু বলুনি ফেটে যায়, আমার বুক ফেটে যায়। বাবা আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি। পেরেছিস তো? আমি তোমার ছেলে, হ্যাঁ। তোর প্রতি আমার একটা কর্তব্য আছে। হ্যাঁ। মানে আমি ওকে ভালোবাসি, আচ্ছা ওকে বিবাহ করতে চাই। আচ্ছা। দাও 50 টাকা দাও। এই 50 আমি জানি ঢেমন বাচ্চা আমার চাপে ফেলবে। বলি শোন, ঘরে চলে যা, ঈশান কোণে, ঘরের ঈশান কোণে ভো ধরা খুঁটির ভেতরে হাত গলিয়ে দিবি, দেখবি 50,000-এর বান্ডিল আছে। বাজার টাজার কর, আমরা যাচ্ছি। যা 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 যা। বাবা গো মনে শুধু একটু কম পড়বে। আচ্ছা। তুমি যাওয়ার সময় 2টো মালা কিনে নিয়ে যাবে। এত তাড়াতাড়ি মালা কি করবি? কোলবটটা তোর নে যাবো রে। আমার কুল বন্যে যাবে। ঢেমনের বাচ্চা ঢেমন হবে না আর কি হবে? এই যে দুলালি আর দুলো না, উনি তো চলে গেল। এবার তোমার বক্তব্যটা তুমি পেশ করো।
দেখো মা, আমাকে যেমন তেমন ভাবে বিয়ে দিলে হবে না। আরে যা, আমার বিয়েতে প্যান্ডেল ভাড়া করতে হবে, বাপরে। আমার বিয়েতে গয়না গাড়ি দিতে হবে, তা বাবা আমার বিয়েতে থাম। ব্যান্ড পার্টি বাজনা দিতে হবে, আর সবথেকে বড় কথা হলো তোমার জামার একটা স্করপিও গাড়ি দিতে হবে। লাস্টেরটা আমার পছন্দ হয়েছে, কারণ ওই গাড়ি নিয়ে মাঝে মধ্যে আমি বেরিয়ে খালে ভলি খেতে পারবো। ও ভগবান, একে হয় না খাদির বে, আর খাদি বলে আমার 3 সুর বাজনা দে। জানো মা, তোমার এই কথাবার্তা কোনো শুনলে না আমার গার ভেতর যেন ঝাঁটার বাড়ি মারে। মারবে মারবে মারবে, আর একটু বয়স হোক তারপর বুঝতে পারবে জ্বালাটা কি আছে। ফরকে চলে যাচ্ছে যেন তুমি যাচ্ছ একদম। আলু বলো, কাছে এসো। দেখো আলু, এতদিন জমি ছিল বেনামি, বেনামি আজকের জমিরই দলিল হলো। দলিল হলো, তাহলে এই জমির উপর আক্রমণ করার ক্ষমতার কারণ নাই। হ্যাঁ, তাহলে আজকের থেকে আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ালো? ওই দেখো, তুমি তো হলে আমার বিয়াই, আর তুমি হলে আমার বেন। যেখানে ইচ্ছা যাই না কেন, যা ইচ্ছা খাই না কেন, কেউ কোনোদিন সন্দেহ করতে পারবে না। তাহলে আলু আমাদের সেই পুরনো দিনগুলো তাহলে আবার ফিরে এলো। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। আবার এলো ফিরে সেই হারানো দিন, কত কথা ছিল যে মনে মনে। কথা দাও ভুলবে না আমায় তুমি, এই মধুর মিলন বেলা। মনের মানুষ ফিরে পেলাম, হারানো প্রেমিনী ফিরে পেলাম। আর নেই তো কিছু যাওয়ার বাকি, যে আশায় আমি ছিলাম। ও